আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবাইটি থেকে আমি শাহাদাত শুক্ল আবারও আপনাদের সামনে হাজির হয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের টিউটোরিয়াল ইনসার্ট মেনুর টেবিল এবং পিকচার টুল বা প্রপার্টিজ নিয়ে। তো দেখা যাক যে আজকে আমাদের টেবিলের মধ্যে কি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডকুমেন্টের একদম শুরুতে কার্সরটি রাখলাম, রেখে আমরা যদি এখানে ইনসার্টের টেবিল মেনুতে ক্লিক করি এবং নিচের ড্রপ ডাউনে দেখুন একটি টেবিল তৈরি অবস্থায় আছে। এই টেবিলের উপর মাউস পয়েন্টারটি নিয়ে যাওয়া মাত্রই কিন্তু আমার টেবিলটি তৈরি হয়ে যাচ্ছে এবং আমি যখন ক্লিক করে দিলাম তখন আমার টেবিলটি তৈরি হয়ে গেল। এবং টেবিলটি তৈরি হওয়ার সাথে সাথে আমাদের টেবিলটি চলে গিয়েছে ডিজাইন ভিউতে। দেখুন এখন আমাদের মেনুটা কিন্তু ডিজাইনে চলে আসছে। এখন আমরা ইনসার্টে নিয়ে ডিজাইনের মধ্যে এসে টেবিলের যত ধরনের ডিজাইন আছে সবকিছু কিন্তু এখানে শো করছে। তো দেখুন আমরা যদি এটাকে সিলেক্ট করে এখান থেকে যেটি টেবিলের স্বাভাবিক অবস্থা, এখানে আমাদের টেবিলের স্টাইল অপশনস আছে, এই স্টাইলগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে যে টেবিল স্টাইলস, আমি এটা নিতে পারি, এটা নিতে পারি, এই ধরনের বিভিন্ন স্টাইল কিন্তু এখান থেকে আমরা নিতে পারি। আমরা এখান থেকে ক্লিক করে করে আমাদের টেবিলের স্টাইলটা পরিবর্তন করতে পারি। তো ধরুন আমি এই স্টাইলটি নিলাম, দেখুন এইখানে স্টাইলটি দেখা যাচ্ছে এবং এই স্টাইলটির আবার কিছু অপশনাল পরিবর্তন আপনি করতে পারবেন। যেমন এখান থেকে যে হেডার রোটা যদি আপনি উঠিয়ে দেন, দেখেন সাথে সাথে আপনার টেবিলটা অন্যরকম হয়ে যাচ্ছে। আবার যদি আমি হেডারে ক্লিক করে দিই তাহলে এটা একটু অন্যরকম পরিবর্তিত হচ্ছে। ঠিক একইভাবে আমি এখানে ব্র্যান্ডেডে দিলে এরকম একটি পরিবর্তন আসবে, দৃশ্যমান পরিবর্তন। আপনি এগুলো দিয়ে দেখতে পারেন যে এটা কোনটায় কোন ধরনের পরিবর্তন আসে। তো যাই হোক, এগুলো থেকে আপনি পরিবর্তন আনতে পারবেন। এইখান থেকে আপনি স্টাইলগুলো চয়েস করতে পারবেন এবং প্রতিটি স্টাইলের উপর আবার এইখান থেকে চেক আনচেক করে আপনি কিছু পরিবর্তন আনতে পারবেন। পাশাপাশি এখানে দেখেন আছে শেডিং এ যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমি যেই ঘরে আমার কার্সরটি গেছে সেই ঘরটিতে আপনার একটা শেড চলে আসবে। আপনি যদি মনে করেন যে আপনি পুরোটাতে শেডিং আনবেন তাহলে আপনি সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে এখান থেকে আপনি শেডিং এর যে কালারটিতে যাবেন সেটা কিন্তু সেই কালারের শেড চলে আসবে। এভাবে আপনি টেবিলের যে কোনো জায়গায় শেড আনতে পারেন। আমি যদি কলামকে সিলেক্ট করে এখান থেকে শেড নিতে চাই তাও আমি এখান থেকে তাহলেও আমি এখান থেকে শেড নিতে পারি। তো যাই হোক, এইভাবে আমরা শেড নিতে পারি। পাশাপাশি বর্ডারের বিষয়টি হচ্ছে যেখানে বর্ডার শো করছে, আমি যদি বর্ডার থেকে উঠে দিতে চাই, নান করে দিতে চাই, আমি বর্ডারটি কালো করে দিতে পারি। আমরা এই কার্সরের চারিদিকে দেখেন বর্ডারটি এরকম বর্ডার হয়ে গেল। আবার যদি আমি এখান থেকে বর্ডারটি নান করে দিই, নো বর্ডার করে দিই, তাহলে বর্ডারটি কিন্তু উঠে গেল। পাশাপাশি এখানে দেখেন আমাদের বর্ডার স্টাইল গুলো দেওয়া আছে। আমি যদি এই স্টাইলটি নিই, হ্যাঁ, এবং এখান থেকে যদি আমি একটু চিকন করে দিই, ধরেন আমি এইটি নিলাম, নিয়ে এখন আমি এখান থেকে ধরেন আমি এঁকে দিচ্ছি, আমি যেখানে আঁকবো সেখানে কিন্তু বর্ডারটি চলে আসবে। এখন আমি বর্ডারটি এঁকে দিচ্ছি। বর্ডারটি এঁকে দেওয়া মাত্র আমাদের যে পছন্দ মতো স্টাইলের যে বর্ডারটি আমরা নিয়েছিলাম এটি পেন টুল দিয়ে আমরা এঁকে দিতে পারলাম, পেন কালার দিয়ে। এখান থেকে আমি বর্ডারটি যদি মনে করি যে না আমি অন্যরকম বর্ডার নেবো, সেটা আমরা করতে পারি। করে এখান থেকে আবার আমি এখান থেকে পেন কালারটি নিয়ে আমি এঁকে দিলাম। এই যে পেন কালার এখানে আছে, আপনি যদি চান যে আপনি পেনের কালার চেঞ্জ করবেন তা আপনি পারেন। এইভাবে করে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করে টেবিলের বর্ডারকে পরিবর্তন করতে পারি। অত্যন্ত মজার বিষয় হচ্ছে আপনি যদি চান যে কোনো সেলকে এখান থেকে পরিবর্তন করবেন, আপনার ইচ্ছা মতো একটি সেলকে কেটে দিবেন বা একটি জায়গায় নতুন সেল তৈরি করবেন, সেটাও আপনি এখান থেকে যে ড্র টেবিল এবং ইরেজারের মাধ্যমে করতে পারেন। আমরা প্রথমে যদি ইরেজার টুলটি নেই, ইরেজার দেখুন আমরা এখান থেকে বর্ডারটাকে মুছে দিলাম, বর্ডারটি মুছে গেল এবং পাশাপাশি দুইটি কলাম মিলে কিন্তু একটি কলাম তৈরি হয়ে গেল। আমি যদি এখন মনে করি এই কলামটিকে আমি উঠিয়ে দেবো, সেটা আমি কিন্তু উঠিয়ে দিতে পারি। আমি এখান থেকে এটিকে উঠিয়ে দিতে পারি, এটাকে উঠিয়ে দিতে পারি, জাস্ট একটি ক্লিক করে আমি উঠিয়ে দিতে পারি। আবার যদি আমি মনে করি যে না আমি এখন টেবিল ড্র করবো, তাহলে এখান থেকে এই যে পেন টুলটি নিলাম, ড্র টেবিল নিয়ে আমি এখান থেকে জাস্ট এঁকে দিচ্ছি। যেভাবে আমরা আঁকবো সেভাবেই কিন্তু এখান থেকে আমাদের একটি করে বর্ডার আসবে। তো এই ছিল আমাদের টেবিলের মোটামুটি একটি বিষয়। আমি যদি স্ক্যান দিই তাহলে এখানে চলে যাবে এবং আমি এখান থেকে ক্লিক করতে পারি এবং বাইরে ক্লিক করতে পারি। এই যে আমার টেবিলটি চলে এসছে। পুরো টেবিলটিকে সিলেক্ট করে আমরা এইভাবে কাজ করতে পারি। তো এই টেবিলের বিষয়গুলো যে কোনো টেবিলের ক্ষেত্রে এই সব প্রযোজ্য। তো আপনারা দেখুন, আমি যদি আবার ইনসার্ট মেনুতে যে টেবিলে ক্লিক করি, এই টেবিলটি এখানে যেমন আমরা ড্র্যাগ করে তৈরি করতে পেরেছিলাম, পাশাপাশি এখানে আমরা ইনসার্ট টেবিল এই অপশনটিতে যদি ক্লিক করি এবং এখানে কতগুলো কলাম চাই, কতগুলো রো চাই, যে নাম্বার অফ কলামস, আমি ধরেন এখানে আমি 8টি কলাম দিয়ে দিলাম, রো দিয়ে দিলাম হচ্ছে ধরেন এখান থেকে আমি 5টি বা 6টি, 5টি করে দিচ্ছি, তাহলে 8টি আমি কলাম এবং 6টি রো নিয়ে আমি জাস্ট যদি ওকে দিই তাহলে কিন্তু আমার একটি টেবিল তৈরি হয়ে যাচ্ছে। এই টেবিলটিও সেম আমরা একই রকম ভাবে এখান থেকে ডিজাইন পরিবর্তন করতে পারবো। তো যাই হোক, আমরা এটাকে জেনারেল ডিজাইনের মধ্যে রাখছি, বাকি কাজগুলো এখানে করা যাবে। পাশাপাশি এখানে যদি আমি ইনসার্ট মেনুতে যাই, আবার যদি আমি টেবিলে যাই, দেখুন এখানে আছে ইনসার্ট টেবিল, ড্র টেবিল,
কনভার্ট টেক্সট টু টেবিল। আমি যদি কিছু টেক্সটকে সিলেক্ট করে নিয়ে টেবিলে করতে চাই তাহলে আমি করতে পারি। সেটা কিভাবে? যেমন ধরেন ড্র টেবিল, আমি যদি এখান থেকে ড্র টেবিলে যাই তাহলে আমি এখান থেকে টেবিল একটা এঁকেই নিতে পারি। ধরেন আমি এইভাবে টেবিল আঁকলাম, আপনি যদি মনে করেন যে আপনি এইভাবে টেবিল আঁকবেন সেটা আপনি এঁকে নিতে পারেন। এটা হচ্ছে ড্র টেবিলের বৈশিষ্ট্য। পাশাপাশি আমি যদি এখন মনে করি যে না, আমি এই ড্র টেবিল নয়, আমি এখান থেকে আবার ইনসার্টে যাব। ইনসার্টে যে এখান থেকে ধরেন আমার ড্র টেবিল গেল, ইনসার্ট টেবিল গেল। এখন আমি বাইরে যদি এটি ক্লিক করি, আবার আমি বাইরে ক্লিক করছি, শিক্ষার্থীবৃন্দ দেখুন এখানে আসে এক্সেল স্প্রেডশিট। আমি যদি এক্সেল স্প্রেডশিটে ক্লিক করি তাহলে আমি এক্সেল একটা স্প্রেডশিট আনতে পারবো, তবে সেটা এখানে খুব একটা ভালো কাজে দেয় না। আর কুইক টেবিলস এর মধ্যে আমি যদি যাই, এখানে দেখুন অনেকগুলো টেবিলস আছে। আপনি যদি মনে করেন মান্থলি ক্যালেন্ডারের একটি টেবিল নেবেন, আপনি ক্লিক করে দিতে পারেন, সাথে সাথে এটি কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবে করে আপনারা এখানে কুইক টেবিলের মাধ্যমেও কিন্তু টেবিল আনতে পারেন। তো যাই হোক, আমি আবার ইনসার্ট মেনুতে আসছি। ইনসার্ট মেনুতে গিয়ে এখানে থেকে ড্রপে কনভার্ট টেক্সট টু টেবিল। আমি যদি কিছু টেক্সটকে টেবিলে পরিণত করতে চাই, টেবিলের মধ্যে রাখতে চাই, ধরেন আমি এইখানে ওয়্যার ডাজ ইট কামস ফ্রম, এইটা আমি টেবিলের মধ্যে রাখতে চাই। আমি এখানে গেলাম যে এই যে কনভার্ট টেক্সট টু টেবিল, আমি ক্লিক করা মাত্রই সেকেন্ড নাম্বার অফ কলামস, কলাম 1, একটা কলামই নিব, এই মুখে দিলাম, একটা কলামের মধ্যে এটা ঢুকে গেছে। এভাবে করে আমরা যদি একাধিক কলামে হয়, ধরেন এইখানে আমি দিলাম, এখানে ইনসার্টে গেলাম, যে আবার আমি এখান থেকে কনভার্ট টেক্সট টু টেবিলে দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক করে আমার এখানে টেবিল অপশনটা আসলো। আমার এখানে কলাম আছে কয়টি? একটি। আমি একটি কলামই নিব, এখানে একটি কলাম নিব, রো নিব হচ্ছে আমি একটি 3টি কলাম শো করছে এখানে। 3টি কলাম নিয়ে দেখি কি আসে। ক্লিক করলাম, দেখুন 3টি কলাম, 6টি সেল চলে এসেছে, 2টি রো চলে এসেছে। এইভাবে করে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের টেবিল তৈরি করতে পারি, সেগুলোকে ডিজাইন করতে পারি, মডিফাই করতে পারি। এই ছিল আমাদের টেবিলের মূল বিষয়। তো এখন আমরা চলে যাব পিকচারে। দেখুন আমি মোটামুটি টেবিলের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। একটু ভিডিওটি যেন খুব লম্বা না হয়ে যায় তার জন্য আমরা একটু দ্রুত বলার চেষ্টা করেছি, কিন্তু আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা বারবার এগুলো একটু ফরওয়ার্ড রিওয়ার্ড করে বা টেনে আবার এগুলো দেখতে পারেন, দেখে দেখে কাজ করতে পারেন। তো এখন আমরা ইনসার্ট মেনুর পিকচারে যাচ্ছি। তো দেখুন আমি কার্সরটি আমার এখানে রয়েছে, আমি যদি এন্টার করি কার্সরটি এখানে নিয়ে আসি। এবার আমি এখান থেকে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করে আমি একটি পিকচার আনবো, তাহলে আমার কোথায় পিকচার আছে আমি ব্রাউজ করে সেটাকে আনতে পারি। আমরা জানি যে আমার পিকচারের মধ্যে পিকচার আছে, একটি মাত্র পিকচার আমি দেখতে পাচ্ছি এখানে। যাই হোক, আপনাদের কম্পিউটারে আরো বেশি পিকচার থাকতে পারে। তো আমি এই পিকচারটা এখান থেকে নিয়ে ইনসার্ট করে দিলাম, পিকচারটি চলে এসেছে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এমএস ওয়ার্ডে যখনই পিকচার বা ক্লিপ আর্ট জাতীয় কিছু ইনসার্ট করবেন তখন অবশ্যই এটাকে আপনি কি করবেন, রাইট বাটন প্রেস করবেন ছবিটির উপরে। প্রথম কাজ হচ্ছে ছবিটির উপরে রাইট বাটন প্রেস করে এই যে র্যাপ টেক্সট, এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দেওয়া। তো আমি চয়েস করি বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট। হ্যাঁ, বিহাইন্ড টেক্সট দিলে টেক্সট পিছনে চলে যাবে ছবিটা, আর ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে ছবিটা হয়তো লেখার উপরে থাকবে। তো আমি লেখার উপরে রাখতে চাই, এই জন্য ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম। দেওয়ার পরে এখন আমি এটা থেকে যদি এই বাউন্ডিং বক্সের এই বিন্দুগুলো থেকে যদি আমি ছবিটাকে ছোট করি, তখন এটা ছোট হয়ে গেছে এবং এটাকে আমি মুভ করতে চাইলে আমি মুভ করতে পারছি। এইভাবে আবার এই বিন্দুগুলো থেকে আপনি টেনে এসে ছবিটাকে ছোট বড় করতে পারবেন। তো আমি একটা কথা আপনাদের বলে রাখি, এখন যেমন ছবিটাকে আমরা যেখানে খুশি মুভ করতে পারছি, কিন্তু আপনি যদি এটাকে র্যাপ টেক্সট না করেন তাহলে কিন্তু ছবিটাকে অবশ্যই আপনি মুভ করতে পারবেন না, ছবিটা এক জায়গায় আটকে থাকবে। এবং এখন আমরা এই বিন্দুটা থেকে ছবিটাকে রোটেট করতে পারি। এইভাবে বিভিন্ন ধরনের কাজ আমরা এখান থেকে করতে পারি। তো ছবিটির আরো মজার বিষয় হচ্ছে, ছবিটাকে যখনই আপনি ছবিটার মধ্যে ডাবল ক্লিক করবেন, আপনি দেখবেন এটা ফরম্যাটের মধ্যে চলে গেছে এবং এই ছবির কিছু ফরম্যাট এখানে আছে। হ্যাঁ, ছবিটাকে আপনি এই ধরনের ফরম্যাটে নিতে চান, এখানে কিছু ডিজাইন দেওয়া আছে, বা ডিফল্ট আপনি ক্লিক করে করে ছবির ডিজাইন পরিবর্তন করতে পারেন। পাশাপাশি আপনি যদি এই ড্রপ ডাউন মেনুর এই জায়গাটিতে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আরো অনেকগুলো আছে। আমি এইটা নিতে পারি, হ্যাঁ আমি এইটা নিতে পারি, অনেকগুলো নিতে পারি, আপনার যেটা খুশি আপনি নিতে পারেন। এইভাবে করে ছবিগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। তো দেখুন শিক্ষার্থীবৃন্দ, এখানে ছবির পাশাপাশি এই যে ইনসার্ট মেনুতে আরেকটি ক্লিপ আর্ট নামে একটি টুলস রয়েছে বা অপশন রয়েছে। এই ক্লিপ আর্টে যদি ক্লিক করে আমার একটি সাইড প্যানেল আসছে, এখানে এই গোতে ক্লিক করলে আমার নিচে ছবিগুলো শো করছে। তো এই ছবিগুলো একটু আর্ট জাতীয় ছবির জন্য ক্লিপ আর্ট নাম রাখা হয়েছে। তো আপনি এখান থেকে যে কোনো ছবি নিয়ে যথারীতি, ধরেন আমি একটি ছবি নিলাম এই গাড়িটি, এই ছবিটিকেও কিন্তু যথারীতি এটার উপরে রাইট বাটন প্রেস করে আপনাকে কিন্তু এই ফরম্যাট পিকচারে যে বা র্যাপ টেক্সটে যে
আপনি এটার উপর রাইট বাটন প্রেস করে যে র্যাপ টেক্সটে যে আমাকে ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট বা যে কোনো একটি ফরম্যাট চয়েস করে দিতে হবে। এবার আমি ছবিটিকে যেখানে খুশি মুভ করতে পারবো, আদারওয়াইজ ছবিটি কিন্তু এক জায়গায় আটকে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবি মানে এই ইনসার্টের মধ্যে যে দুইটি অপশন থেকে ছবি নেওয়া যায়, একটি পিকচার, একটি ক্লিপ আর্ট, দুইটির যে কোনো থেকে আপনি ছবি নিতে পারেন। দুইটির কার্যকারিতা মোটামুটি একই রকম, তবে একটি সরাসরি ইমেজ জাতীয় ছবি, আরেকটি আর্ট জাতীয় ছবি। তো আশা করছি আপনাদের আজকের ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগবে এবং এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের এই ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন অন্যদের উপকারার্থে, এবং আমাদের পরবর্তী ভিডিও থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।